বিছানা থেকে বালিশগুলো একে একে ফ্লোরে ছুঁড়ে ফেলতে লাগলো রূপা। বিছানার চাদরটাও ফেলে দিল। টেবিলের উপরে রাখা ফুলদানিটাও জোরে সোরে ফ্লোরে ছুঁড়ে মারলো যাতে ভেঙে যায়। এর বিকট আওয়াজ গিয়ে পৌঁছায় আজিজ চৌধুরীর কানে। খবরের কাগজ থেকে মুখ তুলে সাইলা বেগমের দিকে তাকিয়ে বলল, বাড়িটা কি পাগলা গারদ বানাতে চাচ্ছ? ভাড়াটিয়া শান্তি পাচ্ছে না, সারাক্ষণ বাসার ভিতরে ভাঙচুর, এগুলো কে সহ্য করবে? আজিজ চৌধুরীর কথা শুনে ঠান্ডা গলায় সাইলা বেগম বলল, ওর মা বাবা আজ আসছিল, সেই জন্য অমন করছে। মা বাবাকে একদম সহ্য করতে পারে না রূপা। একরাশ বিরক্ত নিয়ে আজিজ চৌধুরী বলল, ওর বাবা মায়ের টাকার কি কমতি আছে? কোনো ভালো মেন্টাল হসপিটালে মেয়েকে ট্রিটমেন্ট করাতে পারে না? এটা ভদ্রলোকের বাসা। সাইলা বেগম বলল, এভাবে বলছো কেন? রূপা তো স্বাভাবিক প্রায়। তোমার সন্তান কি তুমি পাগলাগারতে রাখতে চাইতে? আজিজ চৌধুরী বলল, আমার সন্তান পাগলাগারতে না রাখলেও অন্য কারোর ঘাড়ে চাপাতাম না। এই বলে আবার খবরের কাগজে চোখ বুলাতে লাগলো আজিজ চৌধুরী। রূপার ব্যাপারে সাইলা বেগমকে কিছু বলে লাভ নেই, সেই ব্যাপারে পজিটিভ, সবসময় রূপার সাপোর্টই করে যাবে। আনমনে এইসব বিড়বিড় করে বলছে আজিজ চৌধুরী। সাহেলা বেগম দ্রুত উঠে রূপার রুমে গেল। রুমের পুরো নাজেহাল অবস্থা। রূপা ফ্লোরে বসে হেক্সি দিয়ে কাঁদছে। সাহেলা বেগম গিয়ে রূপার মাথায় হাত বুলিয়ে আদরে সুরে বলল, কি হয়েছে আমার রূপা মামুনির? কে রাগিয়েছে? রূপা এবার কান্না থামিয়ে সাহেলা বেগমকে জড়িয়ে ধরে বলল, ওই মহিলা এসেছিল কেন আজ? ওনাকে আসতে না করছি না? সাহেলা বেগম বলল, উনি তোমার মা রূপা, মাকে কেউ মহিলা বলে? রূপা বলল, আমার মা তুমি। সাহেলা বেগম বলল, তোমার দুইটা মা, ওইটা তোমার বড় আম্মু আর আমি তোমার ছোট আম্মু। রূপা বলল, না না, আমার আম্মু একটাই, সেটা হলো তুমি। রূপার কথায় যতক্ষণ সাইনা দিবে ততক্ষণ রূপার পাগলামি থামবে না। সাহেলা বেগম মুচকে হেসে বলল, আচ্ছা আচ্ছা, আমি তোমার আম্মু। বিশ্বজয়ের হাসি দিল রূপা। কে বলবে এই মেয়েটা একটু আগে কেঁদেছে? পাগলের মতো আচরণ করছিল, রুমের সবকিছু ভাঙচুর করছিল। সাহেলা বেগম এবার ধমকে সুরে বলল, রূপা, তোমায় কতদিন বলেছি বিছানা এভাবে এলোমেলো করবে না, পুরো রুমটা অগোছলো করলে কেন? সাহেলা বেগমের পাশে গিয়ে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে রূপা বলল, ওই মহিলাকে দেখে আমার মেজাজ খারাপ হয়েছিল। সাহেলা বেগম বলল, আবার ওই মহিলা? বলতে গিয়েও থেমে গেলেন সাহেলা বেগম। রূপা এবার চুপটি করে শান্তভাবে চেয়ারে বসলো। 21 বছর বয়সের মেয়ে রূপা, কোমল মায়ামাখা চেহারা, চোখগুলো ডাগর ডাগর, গায়ের রং শ্যামলা। গায়ের এই শ্যামলা রংটা যেন রূপার চেহারার মাধুর্য আরো বাড়িয়ে দিয়েছে। হাঁটু অব্দি ঘন কালো চুল, ঠোঁটের নিচে কুচকালো ছোট একটা তিল, সব মিলিয়ে শ্যামলা পরি। রূপা কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক, কখনো শান্ত, কখনো তুফানের মতো উত্তাল। সাহেলা বেগম ড্রেসিং টেবিলের থেকে তেলের বোতলটা হাতে নিয়ে রূপার চুলে যত্ন সহকারে তেল মাখিয়ে দিতে দিতে বলল, বাসায় আর কখনো ভাঙচুর করিস না মা, তোর বাবাই বিরক্ত হয়, আমায় কথা শোনায়। রূপা নীরব ভঙ্গিতে বলল, আচ্ছা। লম্বা ঘন চুল আশ্রিয়ে বেনি গেঁথে দিল সাহেলা বেগম। মাঝে মাঝে রূপার চুলগুলোর দিকে তাকিয়ে থাকে। মেয়েটার চুলগুলো এত সুন্দর কেন? বিছানার চাদর বালিশ ফ্লোর থেকে উঠিয়ে একে একে গুছাতে লাগলো সাহেলা বেগম। ফুলদানির ভাঙা টুকরোগুলো পরিষ্কার করল। সাহেলা বেগম কাজে ব্যস্ত।